ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ছোট্টকালে বাল্য শিক্ষা, বর্ণ শিক্ষা এগুলো পড়েছিলাম। এগুলা বোঝা যত সহজ, কুরআন বোঝা তার চাইতে অনেক সহজ, অনেক সহজ। বর্ণমালা মুখস্থ করা, নামতা মুখস্থ করা যত সহজ, কোরআন মুখস্থ করা তার চাইতে সহজ। সূরা কামার খুলুন, সূরা কামার, সেখানে 4 বার আল্লাহ উল্লেখ করেছেন ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা মুখস্থ করতে চায়, আমি আল্লাহ কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ করে দিয়েছি। এই কোরআন যে একবার মুখস্থ করে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায়, এই কোরআন স্মরণ রাখা, ইয়াদ রাখা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। এই কোরআন পড়ার পরে কোরআন যারা বুঝতে চায়, কোরআন বুঝা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। এই কোরআন পড়ার পরে, বুঝার পরে যারা কোরআন অনুযায়ী চলতে চায়, ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র এগুলোকে বিনির্মাণ করতে চায়, কোরআনিক সমাজ গঠন করা, পরিবার গঠন করা, দেশ রাষ্ট্র গঠন করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস পরিধানযোগ্য, ইয়াসসারনাল কুরআনা মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাবের কোন একজন হাফেজ ছিল? যদি একজনও থাকতো, অন্তত বিশ্বকোষে, এনসাইক্লোপিডিয়ায় লেখা থাকতো, একজন হাফেজও ছিল না। কিম্বুত কিমাকার বিদঘুটে মুখস্থ করা সম্ভব ছিল না। একবারে পাথরের কণা, লোহার দানা, যেগুলো মানুষ মুখস্থ করা, হজম করা অসম্ভব ছিল। দাউদ নবীর আমলেও জাবুর কিতাবের একজন হাফেজ ছিল, এমন রেকর্ড দুনিয়ার কাছে নাই। একজন থাকলেও সেটা লেখা থাকতো, পরবর্তীতে তো নাই। যখন থাকার তখনই নাই, এখন তো কিতাবটাই নাই, হারিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের একজন হাফেজ ছিল না, একজনও ছিল না। ওলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অথহিব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি লন্ডন, সেই ব্রিটিশ মিউজিয়াম থেকে আমি এই পংক্তিটা সংগ্রহ করে সেই 86-তে প্রথমবার বিলাস সফরে আমি আমার ডায়েরিতে লিখেছিলাম। আজ পর্যন্ত এটার তর্জমা আমি খুঁজতেছি, কতখান থেকে কত কালেকশন সিলেকশন নিলাম, কিন্তু সঠিক তর্জমা কেউ আমাকে বুঝাতে পারেননি, কারণ ভাষাটাই তো নাই। কিম্বুত কিমাকার বিদঘুটে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নমং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? আমি সমালোচনা করছি না, কিন্তু ইয়াসসারনাল কুরআনা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। বিদায় হজ্জের দিন, নবীজির জীবিত অবস্থায় জীবনের শেষ বিদায় হজ্জের খুতবা, মেঘনা কার্টারও আগে, জাতিপুঞ্জের আগে, জাতিসংঘের আগে পুরা দুনিয়া বিশ্ববিবেক স্বীকার করেছে যে নবীজির বিদায় হজ্জের ভাষণ এটা মানবাধিকারের মহাসনদ। এমন মানবাধিকারের দলিল এর আগে দুনিয়ার কোনো মানুষ দিতে পারেনি, পরে তো পারবেই না, পারেও নি। বিদায় হজ্জের ভাষণের মধ্যে জীবনের কোনটা না আছে? সময় নাই, বলতে পারছি না। সেই দিনকার নবীজির ভাষণটা সবচেয়ে দীর্ঘ ছিল, 27 মিনিট। 27 মিনিট বিদায় হজ্জের ভাষণ। নবীজি বেশি কথা বলতেন না। বয়স্তবে জাওয়ামিল কালেম, আমার কথা কম, কিন্তু এটার ব্যাখ্যা জগৎব্যাপী, জীবনব্যাপী, কালজয়ী। আমি কথা অল্প বলি, সংক্ষেপ বলি, কিন্তু এটার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না। বয়স্তবে জাওয়ামিল কালেম ও নসিরতবি রোবে মাসিরাতা সাহার, নবীর হাদিস। এরপরে আসুন, এই যে 27 মিনিটের নবী ভাষণ দিলেন, জীবনের সবচাইতে সুদীর্ঘ ভাষণ। এখানে সাহাবায়ে কেরামের উপস্থিতি ছিল 1,24,000। মুসনাদে আহমদের বর্ণনা 1,24,000। বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী আরাফাত ময়দানে জাবালের রহমতের প্রাঙ্গণে সেদিন বিদায় হজ্জের দিন সাহাবার সংখ্যা ছিল 1,40,000। এক বর্ণনা 1,24,000, আরেক বর্ণনা 1,40,000, লাখের উপরে, 1.5 লাখের কাছাকাছি।
এনারা সবাই হাফেজে কোরআন ছিল। সেই সময় কোরআন পুরাই নাজিল হয়ে গিয়েছিল, অল্প সামান্য কিছু বাকি ছিল। এই যেটা নাজিল হয়েছিল পুরা কোরআনের, এই 1,40,000 তারা সবাই হাফেজ ছিলেন। শুধু তখন 2019 সালের 31শে ডিসেম্বর একটা আন্তর্জাতিক পরিসংখ্যান হলো, বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা কত। এই পরিসংখ্যানটা দিয়েছিল জাতিসংঘ, ওআইসিকে সহযোগিতা করেছিল। সেই পরিসংখ্যানে দেখা গেছে বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আই রিপিট, বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের কথাটা আছে, হাফেজে কোরআন জীবিত আছে। গ্রাম বাংলার আদম আলী হাফেজ, কদম আলী হাফেজ, কোব্বাদ আলী হাফেজ, ওনাদেরকে কিন্তু এই হিসাবের মধ্যে ঢুকানো হয়নি। ওনাদেরকে ঢুকালে কত কোটি হবে এটা আপনারা একটু চিন্তা করুন প্রিয় দর্শক। এলাকা দিয়ে সার না, আজকে দুনিয়াতে কোরআনের যত কপি আছে, যত পাণ্ডুলিপি আছে, সবগুলাকে একটা বিশাল জাহাজে বোঝাই করে আটলান্টিকের মাঝখানে নিয়ে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে নিয়ে বোম্বিং করে জাহাজটা ডুবিয়ে দেন। কোরআনের একটা কপিও দুনিয়াতে যেন না থাকে, এইভাবে ডুবিয়ে দেন। কোরআন কি হারিয়ে যাবে? কাগজের লেখা ডুবিয়ে দেওয়া যায়, জ্বালিয়ে দেওয়া যায়, মুছে ফেলা যায়। চামড়ার লেখা মুছে ফেলা যায়, হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া যায়। কাঠের উপরে লেখা, পাথরের লেখা ঘষে মেজে তুলে ফেলা যায়। কিন্তু এই কোরআন কোটি কোটি মানুষের হৃদয়ের গভীরতম কন্দরে পরতে 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 মুখস্থ করা, ধারণ করা, এই হৃদয়ের লেখা মোছার ক্ষমতা দুনিয়ার কারো কোনো যুগে ছিল না, এখনো নাই। তাহলে তাওরাত, জবুর, ইনজিল, সেগুলোর সাথে কোরআনের ব্যতিক্রম ধর্মিতা এখানে। একদিকে সাহাবায়ে কেরামের যুগে প্রেস ছাপাখানা ছিল না, তারা দোয়াত কলম দিয়ে লিখতেন। আর ওই ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন সিনাকে বলেছিলাম হযরত ওসমানের যুগের কোরআনের অরিজিনাল পাণ্ডুলিপি, যে 22টা পাণ্ডুলিপি করা হয়েছিল 22 জন গভর্নরকে পাঠাবার জন্য, আমি তার একটা কপি দেখতে চাই। সিনা আমাকে 3টা আন্ডারগ্রাউন্ড পার করে নিয়ে গেল। এখন আপনারা যারা সেখানে আছেন দেখুন কোরআনটা কিভাবে সংরক্ষিত। এই 3টা আন্ডারগ্রাউন্ড পার হয়ে এমন এক জায়গায় গিয়েছি, আল্লাহ তাআলা জানে কোথায় আমাকে নিয়ে গেছে। সেই দেওয়ালের কিনারে দাঁড়িয়ে সুইচ টিপল, সুইচ টিপে বলল যে আমাদের এখানে আছে সেই মাসাফে ওসমানী, যেটাকে বলে হোলি কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই কপিটা হুজুরের জীবনে লৌহে মাহফুজের এই কপি, যেটা হুজুর সবসময় তেলাওয়াত করতেন, উম্মত জননী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, নবীজির কপিটা দেন, লৌহে মাহফুজের কপিটা দেন। এখন মুসলিম দুনিয়া অনেক বেড়ে গেছে, আমি 22 জন গভর্নরের জন্য 22টা কপি করব, ওইটা দেখে ওইটার অবিকল নকল হুবহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি কপি করে আবার এটা আমাকে জমা দেবেন। 22টা কপি করা হয়েছিল। সেই 22টা কপির 6টা কপি বর্তমান বিশ্বে অবশিষ্ট রয়েছে। ব্রিটিশ মিউজিয়ামে 1 কপি, মস্কো মিউজিয়ামে 1 কপি, কায়রো ন্যাশনাল মিউজিয়ামে 1 কপি, তোপকাপি মিউজিয়ামে 1 কপি, মদিনার মহাফেজখানায় 1 কপি, মক্কার মসজিদে হারামের ওই আন্ডারগ্রাউন্ডে আরেক কপি। 6টা কপি এখনো দুনিয়াতে আছে ওই 22টা কপির। আপনার ঘরে যেই কোরআনটা আছে, আপনি যেটা তেলাওয়াত করেন, সারা বিশ্বে যেই কোরআনের কপিগুলো আছে, এই কোরআন দুনিয়ার একমাত্র গ্রন্থ যেটা বেস্ট সেলার। বেস্ট সেলার। কোরআন যত সেল হয়, ডিস্ট্রিবিউট হয়, দুনিয়ার অন্য কোনো গ্রন্থ এইভাবে হয় না। এটা আজকের না, 1500 বছরের ইতিহাস পরম্পরা। আপনি খোঁজ নিয়ে দেখুন। এরপরে আসুন, এই যে 1,40,000 সাহাবা, সেখান থেকে শুরু। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 22টা কপি লিখেছিলেন, আমি এটা উল্টায় পাল্টায় দেখলাম। লাইনের শুরুতে কালি একটু মোটা, লাইনের মাঝখানে গিয়ে কালি একটু ক্ষীণ দুর্বল। বুঝা গেছে দোয়াত কলম, ফাউন্টেন পেনও ছিল না, দোয়াত কলম। এই এখানে লাইনের মাঝখানে এসে একটু দুর্বল,
আবার সামনের দিকে মোটা, ওই যে কলম দোয়াতের মধ্যে ডুবিয়েছে, লিখেছে একেবারে কাগজের চেয়ে 2-3 গুণ মোটা হবে, সাদা একটু গোলাপি টাইপের, এই চামড়ার উপরে লেখা, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অব দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক জায়গায় পড়লাম। এখন পড়তে গিয়ে আরেক বিভ্রাট, উপর দিয়ে দেখলাম হোলি কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান। সিনাকে বললাম, কাম হিয়ার সিনা। সে বলে, আই ফিয়ার ইট, আমি এটাকে ভয় পাই। আমার কোরআন আয়াত মনে পড়ে গেল, সানুল কিয়া ফি কুলুবিল্লাযিনা কাফারুর রোবা। এতক্ষণ ওইসব কর্নারে তাওরাত জবুর ইনজিল তুমি এইভাবে ঘেঁটে ঘেঁটে আমাকে দেখাইলা, আর এখন আমি কোরআন দেখবো, তুমি বলো আই ফিয়ার ইট, আমাকে দেখতে হবে। তুমি তো দেখলা, সুইচ টিপি টিপি আমি পাতা উল্টিয়েছি, গ্লাসের বক্সের ভিতরে ওই কোরআন শরীফটা রাখা, ছোট্ট একটা টেবিলের মধ্যে একেবারে ফরাসের উপরে। আমি বললাম, এই গ্লাসগুলো কিসের তৈরি? সে বলে, অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ গ্লাস, মিসাইলের গোলা মারলেও এই গ্লাস ফাটবে না। আমি বললাম, এত যত্ন করে রেখেছো কেন তোমরা? এইটা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, যার জন্য আমরা এইটাকে এইভাবে যত্নের সাথে সংরক্ষণ করেছি, তা নাহলে তুমিও তো এটা দেখতে আসতে না। সে হেসে আমার সাথে একটু মজাকও করলো। সেই যে ব্রিটিশ মিউজিয়ামের কপি, তোপকাপি মিউজিয়ামের কপি, সেই সকল কপির সাথে আপনার ঘরের কপি হুবহু মিলে যায়।